হাতে মাত্র ৫ মিনিট সময় থাকলে খুবই সহজে এই আলুর পেঁয়াজুগুলোই বানিয়ে নেওয়া যায়। বিকেলের নাস্তা হিসেবে এই আলুর পেঁয়াজুগুলা খাইতে কিন্তু দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আলুর পেঁয়াজু বানাবো। কিভাবে বানাবো দেখো। আলুর পেঁয়াজুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু দারুণ মজা লাগে এই আলুর পেঁয়াজুগুলা। বিকালে তো আমরা চায়ের সাথে কিছু না কিছু খেতে হয়। মাত্র ২টি আলু লাগবে। ২টি আলু দিয়ে আমি খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে নিই। এই যে এখানে আমি ২টা আলু নিচ্ছি। আলুগুলার এবার আমি ভালো করে কেচি করে নেব। আলুগুলো আমার কেচি করে নেওয়া হয়ে গেছে। এবার লাগবে আমার কিছুটা বেসন। আমি এখানে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ, একটু মরিচ, একটু জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ আর যে কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা একটু কমে দিছি। আর একটা ডিম দিলাম। ডিম দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে এগুলারে মেখে নিব। ভালো করে যখন আমার মাখানো হয়ে যাবে, যে এরকম হয়ে গেছে, আমি মাখিয়ে নিছি ভালো করে। মাখানো হয়ে গেলে এবার আমি এগুলারে কড়াইতে তেল বসিয়ে দিব। তেল বসিয়ে দিয়ে আমি এগুলারে ভেজে নিব। এটুক পর্যন্ত আমার যে আপু ভাইয়েরা আমার সাথে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার আমি এগুলার পেঁয়াজও ভেজে নিব। এই যে ছোট ছোট করে সবগুলারে ভেজে দিব। মনে হবে না যে এগুলা আলু দিয়ে বানানো হয়েছে, মনে হবে এগুলা ডাউল বাইটা বানানো হয়েছে। খুবই সুন্দর, এগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। আমি প্রায় সময় এভাবে বানিয়ে থাকি। বিকালে চায়ের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে আমি একটু একটু করে সবগুলা দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে এগুলা ভেজে নিব লাল লাল করে। কিছুদিন ধরে ব্যস্ততার মাঝে আছি, তাই ভিডিও ছাড়তে পারি না। আমার আপু ভাইয়াদের কাছে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। প্লিজ কেউ স্কিপ না করে আমার ছোট্ট এই ভিডিওটা পুরাটা দেখে দিবেন। আর এই যে আমার সবগুলা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে এগুলারে লাল লাল করে ভেজে নিব। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় আলুর পেঁয়াজুগুলা। আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, দোকান থেকে না কিনে আনি আমরা ঘরের মধ্যে খুবই সহজে এভাবে বানিয়ে নিতে পারি। স্বাস্থ্যকর হিসেবে আমাদের এই খাবারগুলো খুবই ভালো। এক পাশ হয়ে গেছে, এবার আমি এই পাশ উল্টিয়ে দিব। দিয়ে এই পাশটা ভালো করে একটু ভেজে নিব। এই যে লাল লাল হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আর এই যে হয়ে গেছে আমার আলুর পেঁয়াজু ভাজা। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, কেমন হয়েছে আমার আলুর পেঁয়াজু। আর কে কে এইভাবে আলু দিয়ে পেঁয়াজু বানাই খান কমেন্টে তাও জানাবেন। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।